আইপিএল 2025-এ কেকেআর দলের জন্য এই 5টি অসাধারণ সিদ্ধান্ত যা তাদের চ্যাম্পিয়ন করতে পারে। এই ভিডিওটি দেখুন, কারণ কেকেআর এমন কিছু সিদ্ধান্ত নিয়েছে এই মেগা অকশনে যা তাদেরকে আবারও চ্যাম্পিয়ন করতে পারে। তবে কেকেআর কিন্তু অনেক ভুল সিদ্ধান্তও নিয়েছে এই মেগা অকশনে, তবে এই 5টা সিদ্ধান্তের জন্য তাদের এই ভুলগুলি চোখে পড়বে না। এসব সিদ্ধান্তের মাধ্যমে কেকেআর আবারও চ্যাম্পিয়ন হতে পারে এবং ফ্যানেদের কাছে এই সিদ্ধান্তগুলি খুবই ভালো লেগেছে। তবে কেকেআরের নতুন অধিনায়ক হিসাবে আপনি কাকে দেখছেন কমেন্টে অবশ্যই জানান। 2024 সালে কেকেআর একটি শক্তিশালী দল ছিল, যেমন আপনি মনে করতে পারেন ফিল সল্ট, সুনীল নারিন, নীতিশ রানা, শ্রেয়স আয়ার, মিচেল স্টার্ক ইত্যাদি খেলোয়াড়দের আপনি দেখতে পেয়েছেন। কিন্তু 2025-এ কেকেআর একদম আলাদা দল নিয়ে মাঠে নামবে। দল আগের থেকে একদম নতুনভাবে সাজানো হয়েছে, তবে কিছু ভালো খেলোয়াড়ও ফিরে আনা হয়েছে তাদের দলে। প্রথম সিদ্ধান্ত কেকেআর যেটি নিয়েছে যা কেকেআরকে আবারও চ্যাম্পিয়ন করতে পারে তা হচ্ছে কেকেআর ভেঙ্কটেশ আয়ারকে ফিরিয়ে আনা। যদিও একটু বেশি টাকায় দাম ছিল তার, কিন্তু 2024 সালে ভেঙ্কটেশ আয়ার দারুণ পারফরমেন্স দেখিয়েছিলেন। তার অর্ধশতরান এবং ম্যাচ জেতানো ইনিংসের কারণে কেকেআর ফাইনাল এবং সেমিফাইনালে পৌঁছেছিল, তাই তাকে আবারও কেকেআর দলে এনেছে। এই সিদ্ধান্তে কেকেআর ফ্যানেরা একটু অখুশি, কিন্তু আমার মনে হয় যে অখুশি হওয়ার কোনো কারণ নেই। ভেঙ্কটেশ আয়ার নিঃসন্দেহে একজন ভালো প্লেয়ার। দ্বিতীয় যে সিদ্ধান্তের জন্য কেকেআর আবারও চ্যাম্পিয়ন হতে পারে তা হচ্ছে বৈভব আরোরাকে দলে আনা। 2024 সালে যখন কেকেআর চ্যাম্পিয়ন হয়েছিল তখন বৈভব আরোরা বল হাতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিল। তিনি অনেক উইকেট নিয়েছিলেন এবং তার বোলিং খুবই ধারালো। তাকে আবারও দলে নেওয়া কেকেআরের জন্য একটা ভালো সিদ্ধান্ত ছিল এবং ফ্যানেরা এটা প্রশংসা অবশ্যই করেছে। তৃতীয় সিদ্ধান্ত, কেকেআর অঙ্কৃশ রঘুবংশীকে দলে ফিরিয়ে নিয়েছে। 2024 সালে রঘুবংশী খুব বেশি ম্যাচ খেলতে পারেনি, কিন্তু তিনি যতগুলি ম্যাচ খেলেছেন দারুণ পারফরমেন্স দেখিয়েছেন। এই ছোট বয়সে এত ভালো পারফরমেন্স দেখানোর জন্য অনেকেই তার প্রশংসা করেছিল। এবার তাকে আবারও দলে ফিরিয়ে নিয়েছে কেকেআর টিম ম্যানেজমেন্ট, কারণ রঘুবংশী ভবিষ্যতে কেকেআর দলের জন্য বড় খেলোয়াড় হতে পারে, রিঙ্কু সিংয়ের মতো। চতুর্থ যে কারণের জন্য কেকেআর আবারও চ্যাম্পিয়ন হতে পারে তা হচ্ছে কেকেআরের লাকি বয় মনীষ পান্ডে। কেকেআর মনীষ পান্ডেকে আবারও তাদের দলে এনেছে। মনীষ পান্ডে যখন কেকেআরে ছিলেন তখন কেকেআর চ্যাম্পিয়ন হয়েছিল, যেমন 2012, 2014, 2024 সালে। মনীষ পান্ডে সবার কাছে একজন লাকি খেলোয়াড়, তার সাথে কেকেআর চ্যাম্পিয়নও হয়েছে, তাই আবারও তাকে দলে ফিরিয়ে আনা হয়েছে। পঞ্চম সিদ্ধান্ত তা হচ্ছে রহমানুল্লাহ গুরবাজকে ফিরিয়ে আনা। 2024 সালে রহমানুল্লাহ গুরবাজ ভালো পারফরমেন্স করেছিলেন, যদিও তিনি 2টি ম্যাচ খেলতে পেরেছিলেন, কিন্তু ভালো পারফরমেন্স করেছিল সল্টের জায়গায়। দলের জন্য বড় ইনিংস খেলেছিলেন তিনি, তাকে আবারও দলে আনা হয়েছে, যেটা কেকেআরের জন্য একটা ভালো সিদ্ধান্ত ছিল। তবে কিছু ভুল সিদ্ধান্তও কেকেআর নিয়েছে, যেমন আপনাদের একটু বলে দিই। কিছু গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে কেকেআর টার্গেট করতে পারেনি শুধুমাত্র ভেঙ্কটেশ আয়ারের জন্য। এটা আপনারা মানুন বা নাই মানুন, যেমন মিচেল স্টার্ক, নীতিশ রানা, ফিল সল্টকে তারা দলে নিতে পারেনি, যার জন্য তাদের এত সমালোচনা হচ্ছে, বিশেষ করে ফিল সল্ট। কারণ ফিল সল্ট আমাদের ইমোশনে ছিল, কারণ ফিল সল্ট যে ইনিংসটা আমাদের আগের বছর উপহার দিয়ে গেছেন সেটা হয়তো কেউ আর দিতে পারবে না, তবে আশা করব কুইন্টন ডি ককও দিতে পারবে। তো দেখা যাক, সেটা সময় বলে দেবে। আমার মতে কেকেআরের এই 5টা সিদ্ধান্ত খুবই ভালো ছিল। এই 5টা সিদ্ধান্ত নিয়ে আপনার কি মতামত কমেন্টে অবশ্যই জানাবেন।